আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সকলেই ভালো আছেন। আমি আজকে আপনাদের বানিয়ে দেখাবো ট্যাংরা মাছের তেল ঝাল। ট্যাংরা মাছের এই রেসিপিটা একবার বানিয়ে খেলেই বারবার খেতে ইচ্ছে করে। সব ঘরোয়া উপকরণ দিয়ে কত সহজে এই রেসিপিটা বানানো যায় সেটাই আজ আমি রেসিপিতে করে দেখাবো। আমি এখানে ট্যাংরা মাছ নিয়ে নিয়েছি। আমি আগে এটি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। অনেকেই মাছগুলো প্রথমে তেলে ভেজে নেয়, আবার অনেকেই সরাসরি রান্না করে থাকে। এখানে আমি সরাসরি রান্না করে নেব, আপনারা চাইলে ভেজেও নিতে পারেন। এখন রান্নার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। প্যানে দিয়ে দিচ্ছি রান্নার তেল। পরিমাণ মতো তেল দিয়ে গরম করে নেব। তেল গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ নেড়ে নিয়ে নরম হয়ে আসা পর্যন্ত ভেজে নেব। 2-3 মিনিট পেঁয়াজ ভাজলে নরম হয়ে আসবে। এখন দিয়ে দিব 1 টেবিল চামচ রসুন বাটা। একটু ভেজে 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ মরিচ গুঁড়া, 1 চা চামচ জিরা গুঁড়া, 1 চা চামচ লবণ দিয়ে নেড়ে মশলাটা কষিয়ে নেব। 15-20 সেকেন্ড ভেজে পানি দিয়ে দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায়। পানি দিয়ে 1 মিনিটের মতো মশলা কষিয়ে এবার মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো যেহেতু আগে ভেজে নিইনি, তাই তেল মশলার সাথে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। সবগুলো মাছ উল্টে পাল্টে মশলার সাথে কষিয়ে নিব। মাছগুলো মশলার সাথে যত বেশি কষানো হবে মাছের টেস্ট ততই দ্বিগুণ বাড়বে। যাতে সবগুলো মাছের গায়ে তেল মশলা লাগে, মাছগুলো নেড়ে চেড়ে দিচ্ছি। মাছ দিয়ে 10-15 মিনিট কষিয়ে নিলেই হবে। এরপর মাছ সেদ্ধ হওয়ার জন্যই পরিমাণ মতো পানি দিয়ে ঢেকে দিতে হবে। পানি দিয়ে 5 মিনিটের মতো রান্না করার পর ঢাকনা তুলে নেড়ে দিচ্ছি। ট্যাংরা মাছ রান্না করতে বেশি সময় লাগে না। এভাবে তৈরি হয়ে গেল আমাদের ট্যাংরা মাছের তেল ঝাল। এই ট্যাংরা মাছের তেল ঝাল গরম ভাতের সাথে খেতে অনেক টেস্ট হয়, খেতে অনেক মজার হয়। আমি এখানে একটু ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি। ধনেপাতার একটা ঘ্রাণ আসে, খেতে অনেক মজার হয়। গরম গরম ভাতের সাথে ট্যাংরা মাছ হলে আশা করছি আর কিছুই লাগবে না। আজকের মতো এখানেই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।